স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলেন, যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও, তোমার মতো মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কাগজ কলম নিয়ে এসো, লিখে দিচ্ছি। স্বামী স্ত্রীর হাতে কাগজটি ধরিয়ে দিয়ে বলল, এই যে লিখে দিলাম, এবার এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। স্ত্রী ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বাপের বাড়ি চলে গেল। এভাবে 10 দিন পার হয়ে গেল। স্বামীর মোবাইলে প্রতিনিয়তই মেসেজ আসতে লাগলো। স্বামী কোনো উত্তরই দিল না। 15তম দিন থেকে শুরু হলো কলের উপর কল। কখনো শ্বশুরের কল, কখনো শাশুড়ির কল, কখনো বা অপরিচিত নাম্বার থেকে কল। স্বামী কোনো মতেই কারো কল ধরবে না। এভাবে কেটে গেল আরো 5টা দিন। 5 দিন পর শেষমেশ 20 দিনের মাথায় স্বামী বাধ্য হয়ে ফোনটা ধরলো। স্ত্রী হাউ মাউ করে কাঁদছে এবং বলছে, ওগো, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর দোহাই লাগে, তোমার মরা বাপের কসম খেয়ে বলতেছি, আমি আর কখনো এমন করব না। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও তুমি, সরাসরি বলো, এত ন্যাকামি শুনতে চাই না আমি। স্ত্রী, ওগো, আমি তো বুঝতে পারিনি, তুমি ছাড়া আমার কে আছে, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো। স্বামী, তুমিই তো বললে পুরুষ হলে তালাক দিয়ে দাও। স্ত্রী, তুমি তো পুরুষ, আমি তো মহিলা, আমার একটু বুদ্ধি কম। স্বামী, আচ্ছা ভেবে দেখি, এর আগে তোমাকে একটা কাজ করতে হবে। স্ত্রী, যা বলবে তাই করব, তবুও। স্বামী, এখন তো এগুলা বলবেই, এত ব্যস্ত হইও না, ভেবে চিন্তে কাজ করতে হবে, মাসালা মাসাইলের ব্যাপার আছে। আচ্ছা, যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে? স্ত্রী, হ্যাঁ আছে। স্বামী, ওটা খুলে দেখেছিলে? যারা এই গল্পের শেষ পর্বটা সম্পূর্ণ শুনতে চেয়েছেন তাদের জন্য পুরো গল্পটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিছি, একটু কষ্ট করে গিয়ে পুরো গল্পটা দেখে আসবেন। যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিবেন, পেজের লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব।